আমরা যারা ভিডিও এডিট করি বা আমরা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই, যদি সুন্দরভাবে এডিট না করতে পারি তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখতে ভালো লাগে না, আর সেই ভিডিওটাতে অবভিয়াসলি ভিউজও আসে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা ভিডিওকে শুধুমাত্র ভিডিওটা বানালে হবে না, সেই ভিডিওটাকে সুন্দরভাবে এডিটিং করতে হবে। তো সেই এডিটিং এর যে প্রসেসিংটি, সেটা হয়তো অনেকেই জানে আবার অনেকেই জানে না। যারা একদমই নিউ নিউ কন্টেন্ট ক্রিয়েটার তারা হয়তো অনেকেই জানে না। তো একটা ভিডিওর মধ্যে যখন আমরা ভিডিও শুট করি তার মধ্যে কোনো অংশ হয়তো আমরা কেটে বাদ দিতে পারি, কোনো অংশতে হয়তো ভলিউমটাকে বাড়াতে চাই বা একদমই ভলিউম কমিয়ে দিতে চাই, আমরা হয়তো কোনো একটা জায়গায় ইফেক্ট দিতে চাই, কোনো একটা জায়গাতে অ্যানিমেশন যোগ করতে চাই। তো এই যে ব্যাপারগুলো এডিটিং এর, এই যে বিভিন্ন ব্যাপারগুলো, সেগুলো হয়তো অনেকেই জানে না। তো আজকে আমি তোমাদেরকে লং ভিডিও না, শর্ট ভিডিও এডিটিং কিভাবে করতে হয়, তোমরা যারা মিনি ব্লগ বানাও, আজকের আমার এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হয়ে যাবে। তোমরা যারা 1 মিনিটের মিনি ব্লগ বানাচ্ছ, তো তোমাদেরকে সুন্দরভাবে এডিটিং করতে হবে। একটা মিনি ব্লগ বানানোর জন্য 15-16টা পার্ট লাগবে। তো একটা মিনি ব্লগ আমরা 1 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিই। তো সেটাতে হয়তো 10-12টা পার্ট যদি দেওয়া যায়, ছোট 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 করে 1 মিনিটের, সরি, 2 সেকেন্ডের 3 সেকেন্ডের করে যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা 5 সেকেন্ড 10 সেকেন্ড করে যদি দেওয়া যায়, তাহলে আমাদের একটা মিনি ব্লগ কিন্তু তৈরি হয়ে যায়। তো সেই যে 1 মিনিটের যে আমাদের মিনি ব্লগ, সেটাকে আমরা কিভাবে এডিটিং করব সুন্দর করে, ইনশর্ট অ্যাপের মাধ্যমে। তোমরা এই অ্যাপটির সঙ্গে অনেকেই পরিচিত, আরো অনেক অ্যাপ আছে, ভিএন, ক্যাপকাট, ক্যানভা, ইনশর্ট। আমি ইনশর্ট অ্যাপের মাধ্যমেই আমার সমস্ত ভিডিও, শর্ট ভিডিও, লং ভিডিও সমস্ত কিছু এডিটিং করি। তো আমার সেই দিক থেকে খুব ভালো লেগেছে ইনশর্ট অ্যাপের মাধ্যমে ভিডিও এডিটিং এই প্রসেসিংটি। আশা করছি তোমরা চাইলেও ট্রাই করতে পারো, তোমরাও খুব সহজেই, খুব সুন্দর পদ্ধতিতে, খুব সহজভাবে একটা লং ভিডিওকে, শর্ট ভিডিও যারা মিনি ব্লগ বানাও বা শর্ট রিল ছাড়ছো তোমরাও, তো তাদের জন্য খুবই সহজ একটা প্রসেসিং। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করে যাক। তো বন্ধুরা, সবার প্রথমে প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। আমার আগে থেকে ইনশর্ট অ্যাপটি ডাউনলোড করা আছে, তোমাদের যাদের যাদের ডাউনলোড করা নেই সবার প্রথমে ইনশর্ট অ্যাপটিকে ডাউনলোড করে নাও। ওকে, তারপর দেখো ইনশর্টের এরকম সুন্দর একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়ে গেল। একটু নিচের দিকে দেখো 3টে অপশন দেখাচ্ছে, ভিডিও, ফটো আর কলেজ। আমি এখানে ভিডিওটা সিলেক্ট করে নিলাম, কারণ আমি ভিডিও এডিটিং করব। তারপরে এই যে নিউ অপশনটা আছে এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমার কিছু ভিডিও আমি সিলেক্ট করে নেব, যে ভিডিওগুলো আমি এডিটিং করব, আগে যেগুলো শুট করা আছে। ওকে, তো কিছু ভিডিও আমি এখানে নিয়ে নিয়েছি। এরপরে চলে আসলাম আসল কাজে, এডিটিং। আমি যেহেতু এখানে শর্ট ভিডিও এডিটিং দেখাচ্ছি, তাই রেশিওটা সবার আগে সিলেক্ট করে নিতে হবে। শর্ট ভিডিও রেশিও আলাদা হয়, আর লং ভিডিও রেশিও আলাদা হয়। আমি এখানে শর্ট ভিডিওর জন্য 9.16 এই রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো 9.16 এটা হচ্ছে শর্ট ভিডিও, যারা শর্ট ভিডিও বানায় তাদের রেশিও। লং ভিডিওর জন্য আছে আবার, যদি তোমরা এখানে ইনস্টাগ্রাম, টিকটকের জন্য তবুও 9.16 এই রেশিওটা সিলেক্ট করে নিতে পারো। আর যারা লং ভিডিও বানাচ্ছ, লং ভিডিওর জন্য রেশিও হচ্ছে 16.9। ওকে, তো গেল রেশিও এই ব্যাপারটি, যে তোমরা কোন রেশিওটা সিলেক্ট করবে। তো লং ভিডিওর জন্য বললাম তোমাদেরকে 16.9, আর শর্ট ভিডিওর জন্য 9.16। ওকে, তো এই ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে গেল। এবার যদি আমরা ভিডিওর মধ্যে ভলিউম রাখতে চাই তাহলে ভলিউমটাকে বাড়িয়ে দেব, আর যদি আমরা ভলিউম না রাখতে চাই তাহলে ভলিউমটা কমিয়ে দেব। আমরা যদি আবার নতুন করে ভয়েস দিতে চাই তাহলে ভলিউমটা কমিয়ে দিতে হবে। ওকে, তো সেটা তোমাদের চয়েস অনুযায়ী, তোমরা কিভাবে ভিডিও এডিটিং করবে সেটা তোমাদের পছন্দ মতো। ওকে, তো আমি এখানে দেখো ভলিউমটাকে টোটালি কমিয়ে দিয়েছি, কারণ আমি ভয়েস ওভার করব। নেক্সট অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকেও চেঞ্জ করতে চাই, অনেকেই তো চেঞ্জ করতে চাই, তুমি এখানে কালার সিলেক্ট করতে পারো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য। এই যে আমি কিছু কালার এখানে যদি দিয়ে দিই, তাহলে আমার শুধু ভিডিওটা থাকবে আর কালার চলে আসবে সাইডে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড তোমরা চাইলে চেঞ্জ করতে পারো।
আর এই যে ব্যাকগ্রাউন্ডটা শুধু কালার না, আমরা যদি চাই এর মধ্যে কিন্তু ফটো মানে ইমেজ যদি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই সেটাও কিন্তু সিলেক্ট করতে পারি। এই যে ইমেজ, এই অপশনটা আমি এখন টাচ করে নেব। তো এখানে আমার একটা ইমেজ ছিল, সেটাকে সিলেক্ট করে নিলাম। এই ইমেজটাকে এবারে কেমন ভাবে রাখবো, অনেক অপশন আছে, তোমরা এক একটা টাচ করে দেখতে পারো, তোমরা অবভিয়াসলি শিখে যাবে। এবার নেক্সট অপশনে চলে আসলাম। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফিল্টার। আমরা অনেকেই কি হয়, আমাদের ছবি বা ভিডিও অনেক অস্পষ্ট থাকে, তাই আমরা কখনো চাই ফিল্টার লাগাতে, কিংবা যারা শর্ট ভিডিও বানায় তাদের জন্য অনেক রকম ফিল্টার ইউজ করা যায়। ওকে, তো আমি যদি ফিল্টার লাগাতে চাই লাগাতে পারি। তো আমি এখানে ফিল্টার ব্যবহার করি না, ফিল্টারটা অরিজিনালি রাখি। তার পাশের অপশনটা দেখো, অ্যাডজাস্ট। এটা অবশ্যই লাগে যাদের একটুখানি ভিডিও কোয়ালিটি খারাপ আছে। যেমন এখানে আছে অনেক অপশন, লাইটনেস, কন্ট্রাস্ট, টিন্ট। তো তোমাদের চোখ থাকবে ভিডিওতে আর হাতে করবে কাজ। তো এইভাবে তোমরা এখানে অ্যাডজাস্ট করে নিতে পারো তোমাদের ভিডিও কোয়ালিটি যাদের খারাপ। ওকে, তারপরে দেখো এখানে স্পিড যদি আমি কমাতে চাই বাড়াতে চাই একটা ভিডিওর, এই যে আমি কথা বলছি আমি ভয়েস দিচ্ছি, এটার স্পিড বাড়াতে চাই কমাতে চাই, কিংবা যদি ভিডিওর স্পিড বাড়াতে চাই কমাতে চাই, তাহলে কিন্তু কমা বাড়া করে নিতে পারি। ওকে, এরপরে আসছে স্প্লিট। যদি আমি ভিডিওর থেকে কোনো অংশ কেটে বাদ দিতে চাই, এডিটিং এর জন্য এই স্প্লিট অপশনটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা পার্ট। ওকে, তো ভিডিওর মধ্যে অনেক জায়গা এমন আছে যেটা আমি কেটে বাদ দিতে চাই। এই যে মাঝখান থেকে কেটে নিলাম, এবার মাঝখান থেকে কোনো অংশ যদি আমি বাদ দিই, ডিলিট এই অপশনটা টাচ করলেই কিন্তু মাঝের অংশটা আমার কেটে বাদ চলে যাবে। যদি সাইড থেকে এই যে কেটে বাদ দিতে চাই, এই যে কেটে নিলাম, এই যে স্প্লিট অপশনটা টাচ করলাম, কেটে গেল, এবার ডিলিট করে দিলেই হয়ে যাবে। ওকে, আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এবার খুবই মেন একটা কাজ যেটা হচ্ছে পিপ। এই পিপ অপশনটা অবভিয়াসলি লাগে আমাদের যারা আমরা টেক রিলেটেড ভিডিও বানাই তাদের জন্য। একটার উপরে আর একটা ভিডিও লাগাতে হয়। তো সেটা কিভাবে, এই যে পিপ এই অপশনটা টাচ করলাম, তারপরে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম বা কোনো ফটো যদি লাগাতে চাই, আমাদের কিন্তু খুবই প্রয়োজন এই পিপ অপশনটা। ওকে, কারণ আমরা সাইডে কোনো কিছু দেখানোর জন্য এই যে পিপ অপশনটা ওকে করার পর এখান থেকে আমরা একটা ভিডিও বা ফটো সিলেক্ট করে নিই। আবার ওই যে ভিডিওটা উপরে দিয়েছি সেটারও ভলিউমটা কমানো বাড়ানোর ব্যাপার থাকে। আর যদি আমি একটা লাইন টানতে চাই, তো এই যে বর্ডার মতো এই লাইনটা আমি নিচে টেনে নিতে চাই, তো এই যে এডিটিং লেখাটি আছে ওখান থেকে কিন্তু এই কাজটা আমরা করে নিতে পারি। তারপর যদি সাউন্ড কমাতে চাই বাড়াতে চাই এগুলো করা যেতে পারে। ফিল্টার লাগাতে চাইলে লাগানো যাবে, অ্যাডজাস্ট করতে চাইলে করা যাবে। আশা করছি বোঝাতে পারলাম পিপ অপশনটা। তারপরে আরো একটা অপশনে চলে আসলাম এখানে। এখানে যদি আমরা কোনো মিউজিক দিতে চাই বা কোনো এই যে ভয়েস ওভার করছি এই ভয়েস ওভারটা যদি দিতে চাই, তো এখানে যদি আমরা কোনো সাউন্ড দিতে চাই, আমরা যারা ব্লগ ভিডিও বানাই তো এই সাউন্ড গুলো ব্যবহার করতে চাই, তোমাদেরকে একটু এই সাউন্ড গুলো আমি শোনাই। A few moments later. তো দেখতেই পেলে বন্ধুরা আমি এখানে মিউজিক কিভাবে ব্যবহার করব। তো আমার এখানে স্পিড বাড়ানো ছিল তাই জন্য এরকম শোনাচ্ছে। তারপর আমি এখানে যদি ভয়েস ওভার করতে চাই, এই যে ভয়েস ওভার করে নিলাম দেখো। তারপর এখানে যদি আমি কোনো স্টিকার লাগাতে চাই, আমার ভিডিওর মধ্যে কোনো একটা জায়গা আমি দেখাতে চাই না, তো সেই জায়গাটা যদি কোনো স্টিকার লাগিয়ে দিই, তো এরকম সুন্দরভাবে একটা স্টিকার দিয়ে দিলাম। তো বন্ধুরা তারপরে নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিটেলস। যদি একটা ভিডিওর কোনো অংশ আমি হাইড করতে চাই কোনো একটা জায়গা, তাহলে কিন্তু করে নিতে পারি। এই যে দেখো আমি সুন্দরভাবে নিচের দিকটা হাইড করে নিলাম, কারণ ওই জায়গাটুকু আমি দেখাতে চাই না ভিডিওর মধ্যে। তো ওইটুকু জায়গা আমি হাইড করে নিতে পারি। তো তোমরা যদি কোনো একটা জায়গা দেখাতে না চাও, ভিডিও কোনো একটা জায়গা হয়তো চলে এসেছে, তো সেই জায়গাটা হাইড করতে চাইলে তোমরা করে নিতে পারো। ওকে, তো নেক্সট অপশনে চলে যাচ্ছি, টেক্সট। তো যদি কোনো কিছু লেখা আমি লিখতে চাই, একটা ভিডিওর মধ্যে কোনো কিছু আমি লিখতে চাইছি, আমি এখানে লিখে নিচ্ছি। দেখো আমি এখানে লিখে নিচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এই যে সাবস্ক্রাইব কথাটা একটু নিচে নিয়ে চলে আসলাম। এই যে নিচের যে তীর চিহ্নটা আছে ওটা টাচ করলেই আমার যে লেখাটা ওটা নিচে চলে আসবে, সাবস্ক্রাইব করে দিও। তো এই লেখাটাকে কোনো একটা অ্যাঙ্গেল ধরে টান মারলেই হয়তো কোনার দিকে কোনো অ্যাঙ্গেলে এটাকে কিন্তু কনভার্ট করে যাবে।
তো সোজা রাখতে পারো কিংবা তিরছা করে, যেভাবে তোমাদের পজিশন সেইভাবে রেখে দিতে পারো লেখাটাকে ভিডিওর কোনো একটা সাইডে। তারপরে এই যে লেখাটা, এই লেখাটাকে তো অবভিয়াসলি সুন্দর করতে হবে। তার জন্য এই যে অপশন গুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো এই যে অনেক কয়টা অপশন রয়েছে। এই যে কালার, অনেকগুলো কালার আছে, এ এর মতো লেখা আছে, তারপরে অনেকগুলো লাইন টানা আছে। ওকে, তো এই যে অপশন গুলো, এগুলো এক একটা তোমরা টাচ করো। আর এই লেখাটাকে আমি পুরো ভিডিওর মধ্যে যদি দিতে চাই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তো সেটা দিতে পারি। এই যে দেখো আমি কালার গুলো চেঞ্জ করে করে দেখছি যে কোন কালারটা ভালো লাগছে। তো তোমরা প্রত্যেকটা কালার চেঞ্জ করে করে দেখতে পারো, যেটা তোমাদের ভালো লাগছে সেটা তোমরা এখানে কালার সিলেক্ট করে নিতে পারো। ওকে, তারপরে হ্যান্ড রাইটিংটা যদি তোমরা চেঞ্জ করতে চাও চেঞ্জ করে নিতে পারো। ওকে, আশা করছি ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমি এখানে ইফেক্ট দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ইফেক্ট, এই ইফেক্ট তোমরা কিভাবে দেবে, যদি তোমাদের পছন্দ হয় ইফেক্ট এখানে লাগাতে পারো। তো আমি এখানে কোনো ইফেক্টই ব্যবহার করি না, আমার এই ইফেক্ট গুলো ভালো লাগে না, কারণ আমি এটা অরিজিনাল দেখাটাই পছন্দ করি। যারা রিলস টিলস বানায়, হ্যাঁ, যারা কমেডি রিলেটেড ভিডিও বানায় তাদের জন্য এই ইফেক্ট গুলো অনেক টাইম কাজে লাগে। ওকে, শর্টস এর জন্য। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট অপশন, নেক্সট অপশন অ্যানিমেশন। আমি যদি একটা ভিডিওর মাঝখানে বা ভিডিওর প্রথমে কোনো অ্যানিমেশন যোগ করতে চাই করতে পারি। তো আমার এই অ্যানিমেশন গুলো ভালো লাগে, মোটামুটি খুব খারাপ না। এখানে আছে ইন আউট, অনেকগুলো অপশন আছে। তো তোমরা এখান থেকে যদি কোনো অ্যানিমেশন তোমাদের পছন্দ মতো তোমরা সিলেক্ট করতে পারো। আমার তো এগুলো বেশ লাগে, সুন্দর লাগে। তো তোমরা এক একটা টাচ করে দেখতে পারো, তোমাদের যেটা পছন্দ হয় সেটা তোমরা তোমাদের ভিডিওতে লাগাতে পারো। ওকে, আশা করছি অ্যানিমেশন ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমাদেরকে আরো একটা নতুন জিনিস আমি দেখাই। একদম নিচে দেখো, এই যে সাদা মতো, এই যে তোমাদেরকে গোল ডাউন করে দেখাচ্ছি, এটা তোমরা টাচ করো। এটা টাচ করলে আরো কিন্তু চেঞ্জিং হবে। ওকে, তো দেখো এই যে একদম কোনার দিকে তোমাদেরকে টাচ করে করে দেখাচ্ছি, এই যে অ্যারো গুলো আছে, দুটো অ্যারো, তোমরা এগুলো কিন্তু অ্যানিমেশনের মতোই আরো একটা পার্ট, এগুলো তোমরা চেঞ্জ করতে পারো। এই যে সুন্দর ভাবে আসছে একটা লেখা, এই যে খুব সুন্দর লাগছে না, একদম পাতার মতো ফুলে যাচ্ছে, কি ঘুরে যাচ্ছে এক রাউন্ড, এরকম ভাবে সুন্দর যদি তোমরা এটা দিতে চাও এগুলো সিলেক্ট করে নিতে পারো। এগুলো আরো একটা অ্যানিমেশনের মধ্যেই কিন্তু পড়ে। এগুলো সিলেক্ট করে তোমরা রাইট সাইড অপশনটাই টাচ করবে, তোমাদের হয়ে যাবে সিলেক্ট। ওকে, তো প্রত্যেকটা কাজই তোমাদেরকে অবশ্যই রাইট সাইডে, যে রাইট সাইড অপশনটা আছে ওটাতে টাচ করে তোমাদের কিন্তু সেই কাজটা সম্পূর্ণ হবে, তোমাদের সিলেক্ট হয়ে যাবে। তোমরা রাইট সাইডটা অবশ্যই টাচ করবে, আমার একবারও বলা হয়নি, এখন বলে নিলাম। তারপরে যদি আমি একটা কোনো ভিডিওর পার্ট ডুপ্লিকেট করতে চাই, দেখো এটা আমাদের যারা কমিটি রিলেটেড ভিডিও বানায় তাদের জন্য খুবই প্রযোজ্য। দেখো আমি একটা পার্ট কিন্তু ডুপ্লিকেট করে নিয়েছি, ডুপ্লিকেট অপশনটা টাচ করলেই ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, তো দেখো আমার কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। নেক্সট অপশন তোমাদেরকে দেখাচ্ছি আমি। নেক্সট অপশন হচ্ছে রোটেট। এটা খুবই প্রয়োজনীয় না, তবুও তোমাদের সুবিধার্থে আমি একবার দেখিয়ে নিলাম, কোনো অ্যাঙ্গেলে ভিডিওটা ঘুরে যাবে, দেখিয়ে দিলাম তোমাদেরকে তবুও একবার। নেক্সট অপশন হচ্ছে যেটা খুব ইন্টারেস্টিং, ফ্রিজ। আমরা যারা কমেডি রিলেটেড ভিডিও বানাই, তো আমরা ভিডিওটা অনেক সময় ফ্রিজ করে দিই, তারপরে কালারটাও চেঞ্জ করে দিই। তো এটা করে নিতে পারি, এই যে একটা পার্ট আমি কেটে রেখে দিলাম, আর কোনো একটা জায়গা, যতটুকু জায়গা আমি ফ্রিজ করব ততটুকু জায়গা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানে পুরো ছবিটা আমার দাঁড়িয়ে যাবে। তোমরা যারা কমেডি রিলেটেড ভিডিও দেখো তারা অবশ্যই জানো ফ্রিজ করলে কেমন হয়। ফ্রিজ করার পর এখানে অ্যানিমেশন যোগ করে দিতে হয়, ইফেক্ট যোগ করে দিতে হয়, তার সঙ্গে কালারটাও চেঞ্জ করে দিলে খুব সুন্দর একটা লুক আসে, আর ওটা আমাদের কমেডিতে খুবই কাজে লাগে। তো তোমরা যদি কমেডি রিলেটেড ভিডিও কিভাবে এডিটিং করতে হয় যদি বলো, আমি অবশ্যই তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো আমি। ওকে, তো আর যে অপশন গুলো আছে সেগুলো খুব একটা প্রয়োজনীয় না। এই যে মোটামুটি দু চারটে যে অপশন রয়েছে সেগুলো খুবই প্রয়োজনীয় না, যেগুলো খুবই একটা এডিটিং এর জন্য প্রয়োজন, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই যে ক্রপ অপশনটা আছে, তোমরা ভিডিওটা যদি ক্রপ করে নিতে চাও
তো ক্রপ করে নিতে পারো যে আমি কতটুকু কেটে বাদ দেবো বা ভিডিও কতটা পার্ট আমি নেব। এই যে তোমরা এটা রাইট সাইনে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারো। ওকে, আশা করছি তোমাদের এখনো পর্যন্ত যতটুকু এডিটিং দেখালাম তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি তোমরা এখনো পর্যন্ত বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। একদম লাস্ট দেখো ইনসার্ট এই যে লেখাটি আছে ওটা আমি টাচ করে এই যে ফ্রি রিমুভ অপশনটা আবার টাচ করে নেব, তাহলে কিন্তু আমার এই ইনসার্টের লোগোটা কিন্তু চলে যাবে, রিমুভ হয়ে যাবে। ওকে, আর এটা ফ্রিতেই হয় বন্ধুরা, কোনো টাকা পয়সা কিন্তু এখানে লাগে না। আশা করছি বুঝতে পারলাম। এরপরে পুরো ভিডিওটা আমার এডিটিং হয়ে গেল, এবার ভিডিওটাকে 1080 আমি এক্সপোর্ট করে নেব। তো বন্ধুরা তোমাদেরকে ভিডিও এডিটিং এর একটা বেসিক প্রসেস মোটামুটি ভাবে আজকে শেয়ার করলাম। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ইনসার্ট অ্যাপের মাধ্যমে কিভাবে খুব সুন্দরভাবে সহজ প্রসেসে একটা ভিডিওকে এডিটিং করা যায়। তো তোমরা চাইলে এডিটিং এর এই শর্ট ভিডিওর মাধ্যমে তোমরাও তোমাদের ভিডিও এডিট করে দিতে পারো। খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে তোমরা ভিডিওটাকে এডিটিং করে নাও। ওকে, আর আজকের আমার এই ভিডিওটি যদি তোমাদের কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, আর পাশের যে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।